প্রিয় শিক্ষার্থীরা, স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 3 পূর্বের ক্লাসে শেষ করেছি, তবুও একটা অঙ্ক বাদ ছিল, সেটা আমরা আজকে পার্ট 4 ক্লাসে চর্চা করব এবং তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো দেখি কি আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং বিন্দু দুটি সংযোজক রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তাহলে এক্স অক্ষের উপর আমরা বিন্দু কি নেব বলো? এক্স অক্ষে ওয়াইটা 0 হয়, তাহলে এক্স 0 নিলাম। ওয়াই অক্ষের উপর একটা বিন্দু কি নেব, তখন হয়ে যাবে ওয়াই অক্ষের উপর এক্সটা 0 হয়, তাহলে 0 ওয়াই ধরলাম। ঠিক আছে, আর কি নিতে বলেছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই নিয়ে একটা ত্রিভুজ গঠন করতে হবে এবং সেই ত্রিভুজটা যে সমকোণী সমদ্বিবাহু সেটা প্রমাণ করতে বলছে। তো কি করে করবো আমরা দেখো। এবার ক্ষেত্রে আমরা ধরে নেব, কি ধরে নেবো জানো তো? তো আমরা একটা অক্ষ টেনে নিয়ে মোটামুটিভাবে এককটা ধরে নিই, এটাতে সুবিধা হবে, সেটা করছি। এই একটা অক্ষ টেনে নিলাম, ঠিক আছে। এই অক্ষটা একটা এক্স অক্ষ হলো আর একটা ওয়াই অক্ষ হলো। তো আমরা এক কাজ করি, মূলবিন্দু থেকে, এটা তো মূলবিন্দু থেকে এক্স অক্ষের ওপর একটা স্থানাঙ্ক 3 ধরলাম, ঠিক আছে। 1 2 3। ওয়াই অক্ষের থেকে দূরত্বটা 1 2 3, এটা 3 একক। তাহলে এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে, এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এক্স অক্ষের ওপর 3 0 ধরলাম, আর এইটা হলো 0 3, এটা 0 3। এরপর বিন্দুটা যোগ করে দাও। এবারে বিন্দুটা যদি আমি যোগ করে দিই, এই বিন্দুটা যোগ করো, ঠিক আছে। এইটা হচ্ছে, এটা 3 0 ধরেছিলাম, এই বিন্দুটা 3 0 আর এটা হচ্ছে 0 3। তাহলে দেখো, এটা পি নাম দাও, ওপি, এটা ও কিউ, আর এইটা মূল বিন্দু। এখন পি ও কিউ একটা ত্রিভুজ গঠন করেছে, পি ও কিউ। এই ত্রিভুজের ওপি সমান, দেখো ওপি সমান 3 একক, আবার ও কিউ সমান 3 একক, ও কিউটাও 3 একক। আর তাহলে পি কিউ স্কোয়ার কি হয়ে যাবে? পি কিউ স্কোয়ার সমান হবে, দেখো ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস এটাও 3 স্কোয়ার সমান কত হচ্ছে? এটা 9, এটা 9, 18, এটা হয়ে গেল 18। ঠিক আছে, তাহলে অতিভুজের স্কোয়ার পি কিউটা কি হয়ে গেল না, এই যে 18 হলো, আবার এই দুটো বাহু সমান হলো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বোঝা গেল? এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এক্স অক্ষের উপর একটা বিন্দু নিলাম 3 0, ওয়াই অক্ষের উপর নিলাম 0 3, এই দুটো বিন্দু যোগ করলাম, এটা ও কিউ সমান দেখো 3 হচ্ছে, আর ও পি সমান হচ্ছে 3। এবারে পি কিউ কত হয়ে গেল? পি কিউ স্কোয়ার সমান হয়ে গেল পি কিউ স্কোয়ার সমান 18 হলো। আবার এই দুটো যোগ করলেও দেখো ও পি স্কোয়ার আর ও কিউ স্কোয়ার 18 হচ্ছে, তাহলে পি কিউ স্কোয়ার যদি 18 হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ অক্ষদ্বয় 90 ডিগ্রি কোণে ছেদ করে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু ত্রিভুজ সমান হয়ে গেল। বেশ, নেক্সট দেখো, অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। ওয়াই অক্ষের বিপরীত দিকে কি করে করবে এটা? আবার ওয়াই অক্ষের বিপরীত দিকে আবার একটা অক্ষ এইভাবে টেনে নাও, তাহলে আমরা দুটো বিন্দু নিলাম, যেটা ওয়াই অক্ষের বিপরীত দিকে এবং ওয়াই অক্ষ থেকে কি হচ্ছে সমদূরবর্তী, দুটো বিন্দুরই দূরত্ব। তাহলে আমরা স্থানাঙ্ক যেটা নিলাম, এগুলো একটু ধরে নিচ্ছি। এগুলো হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7, আর এইটা হচ্ছে
1 2 1 1 2 3। তাহলে আমরা কি স্থানাঙ্ক নিতে পারলাম? স্থানাঙ্কটা নিতে পারলাম যে y অক্ষের বিপরীত দিকে নিলাম। তাহলে আমরা কি কি নিতে পারি? 1 2 3, আর এইটা হচ্ছে মাইনাসের দিকে 1 2 3। তাহলে স্থানাঙ্কটা এটা হতে পারে -3, আর এটা হচ্ছে -3 নিলাম এদিকে, আর 1 2 3 4 নিলাম, -3 4। এই একটা হতে পারে, আর একটা হবে -3, এটা নানা রকমের উত্তর হতে পারে। -3, আর এটা হয়ে যাবে 1 2 3 4 5 6 7, যেটা হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব সমান হচ্ছে এবং y অক্ষের বিপরীত দিকে অবস্থিত, y অক্ষের বিপরীত দিকে অবস্থিত। ঠিক আছে? তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে সমান সমান হয়ে গেল। y অক্ষ থেকে এই দুটো বিন্দুই কি হয়ে গেল? p বিন্দুরও দূরত্ব সমান, আর এটা q বিন্দুরও দূরত্ব সমান। এই উত্তরটা নানা রকম হতে পারে। ঠিক আছে? নেক্সট কি আছে দেখি, x অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। এবার ওইটার অপোজিট, ওটা y অক্ষের বিপরীত দিকে ছিল, এটা x অক্ষের বিপরীত দিকে নিতে হবে। ঠিক আছে? এখানে ওইভাবে একটা অক্ষ টেনে নাও। এটাকে x অক্ষ মনে করো, এটা এটা y ড্যাশ। বলেছি কি x অক্ষের বিপরীত দিকে, তাহলে এটা যদি x অক্ষ হয় তার বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখি। বিপরীত দিক মানে নিচের দিক, যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান। তাহলে আমরা দুটো বিন্দু নেব, এখানে যে কোনো দুটো বিন্দু নাও, আগে একটু ঘর করে নাও, সুবিধা হবে। ঠিক আছে? আগে একটু ঘর করে নাও। 1 2 3 4 5 6 7, এরকম করে নিচেরটাও করে নাও। 1 2 3 4 5 6, এরকম করে ঘর করে নিলাম। তারপরে কি করতে হবে না, এরপরে আমাদের দুটো x অক্ষের বিপরীত মানে নিচের দিকে নিয়ে নিলাম দুটো বিন্দু, হ্যাঁ, যাদের দূরত্ব x অক্ষ থেকে যেন সমান হয়। তাহলে দুটো বিন্দু নাও। আমি এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই জায়গাতে একটা বিন্দু নিলাম, এই জায়গাতে একটা বিন্দু নিলাম, একই রেখার উপর যেন হয় বিন্দু দুটো। ঠিক আছে? এরপরে আমি লম্ব টেনে এটাকে যোগ করে দিলাম। এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করো, আর এইটাকে যোগ করো। যোগ করলাম। কিন্তু এখানে বলা আছে x অক্ষ থেকে দূরত্বটা যেন সমান হয়, এইরকম বিন্দু নিয়েছি, x অক্ষ থেকে যেন দূরত্বটা সমান হয়। যেমন ধরো আমি যদি এটাকে a বিন্দু বলি, এটাকে b বিন্দু বলি, আর এটা অক্ষ হলো, এটা মূল বিন্দু, তাহলে আমার এইখান থেকে এই দূরত্বটা, দেখো এখান থেকে এই দূরত্বটা সমান সমান। এবার দূরত্বটা কি করে মাপবো? দেখো এখানে 1, এটা 2, এটা 3, এটা 3, আর এটা 4। এটাকে এই একটা বিন্দু নিলাম, ওই একই 1 2 3 4। তাহলে এই বিন্দুটা হয়ে গেল, এই বিন্দুটা কত হলো? এই বিন্দুটা এইখান থেকে ধরবে, এইখান থেকে ধরলে আমার হচ্ছে 1 2 3, 1 2 3, আর এটা হচ্ছে -4 নিচের দিকে আছে বলে, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা হলো দেখো এই বিন্দু স্থানাঙ্ক কত হলো? 3 -4, x অক্ষ থেকে দূরত্ব যেন সমান হয়। এটা কত হয়ে গেল? 5 -4। এই হলো স্থানাঙ্কটা। বোঝা গেল তো? কি করে বললাম না, আমরা x অক্ষ আর y অক্ষ টেনে নিলাম, নিয়ে আমরা দুটো এমন বিন্দু নিলাম যেন x অক্ষের বিপরীত দিকে অর্থাৎ নিচের দিকে হয়, x অক্ষের নিচের দিকে হয়। তো সেই বিন্দু নিলাম। এবার দূরত্বটা x অক্ষ থেকে তাদের দূরত্ব দুটোই সমান, a বিন্দুরও দূরত্ব সমান, b বিন্দুরও সমান।
তাহলে সেই সমানটা আমরা করে নিলাম 1 2 3 4, এটা দেখো 1 2 3 4, আর এই স্থানাঙ্কটা বার করো 1 2 3, তাহলে এক্সটা 3, ওয়াইটা ওয়াই বিন্দুর স্থানাঙ্ক -4 হয়ে যাবে। এটা হয়ে গেল 4 5 -4, এইভাবে এটা করতে হবে। তাতে কি লাভ হলো না, এক্স অক্ষ থেকে দূরত্বটা যেমন সমান হলো এবং স্থানাঙ্কটাও পাওয়া গেল। ঠিক আছে, এইভাবে করবে। এর নির্দিষ্ট কোনো উত্তর হয় না, কারণ আমি আরও অনেক বিন্দু দিয়ে এটা দেখাতে পারি। তা মোটামুটিভাবে এইভাবে যারা করবে উত্তর ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আর স্থানাঙ্ক জ্যামিতির এটাই লাস্ট পার্ট ছিল। পরের দিন নতুন চ্যাপ্টার শুরু হবে, অর্থাৎ এর পরবর্তী অধ্যায় রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট। তো এই চ্যাপ্টারটাও আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মতো ধরে ধরে বুঝিয়ে দেবো, অঙ্ক করিয়ে দেবো, দেখবে তোমাদের খুব সহজ লাগবে। তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে দেখবে। মানে ধরো কোনো একটা অধ্যায়ের পার্ট 1 দেখলে তারপর পার্ট 3 দেখবে, এভাবে কিন্তু দেখবে না, একদম পরপর দেখবে। মানে একদম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এইভাবে দেখলে তোমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে, আরও ভালোভাবে বুঝতে পারবে। জীবনে কনসিস্টেন্সি মেনটেন করতে শিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে একটা নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত হবে। তোমরা সবাই ভালো থাকবে।